একটা আওয়াজ উঠেছে, সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা এইবার। এটা আসলে সঠিক, জনগণ এটা চাচ্ছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকেই জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। কোনো দুশ্চিন্তা নাই, এগুলো থাকবে। এগুলো নবীদের বিরুদ্ধেও হয়েছে, এখানেও এগুলো থাকবে। এগুলো আমাদের যোগ্যতা অনুযায়ী এগুলো ফেস করার আমরা চেষ্টা করতেছি। তবে জনগণকে আমি সতর্ক করছি যে জামাতে ইসলামীকে আজকে 54 বছর থেকে আপনারা চিনছেন এবং গোটা জাতি চিনছে। যেখানে জুলাই যুদ্ধে জামাতে ইসলামের সমর্থন করার কারণে গোটা জাতি পিছনে এসে স্বৈরাচারে পতন ঘটিয়েছে। এখন অনেক ধরনের অপপ্রচার হবে, এগুলার প্রতি আপনারা মোটেই কান দিবেন না, এগুলা বিশ্বাস করবেন না। জামাতে ইসলামী একমাত্র বাংলাদেশপন্থী 11 দল বাংলাদেশপন্থী এবং আপনাদের পক্ষের শক্তি জামাতে ইসলামের সাথে থাকবে আমি আশা করছি। চা শ্রমিকদের বিষয়টা তো আসলে বড় দুঃখজনক বিষয়। তাদেরকে একজনকে দেওয়া 180 বা 85 টাকা একটা পরিবার কীভাবে চলে, এটা সাংঘাতিক। তো বিষয়টা হলো যে চা শিল্পে ডেভেলপ হচ্ছে না, সিন্ডিকেটের কারণে আসলে তারা ফ্যাক্টরিতে চা যেটা উৎপাদন করে এটার মূল্য পাচ্ছে না। যদি সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া যায়, দেশি বেশি সিন্ডিকেটে উপযুক্ত মূল্য দেওয়া যায় এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের মজুরি দেওয়া যায়, তাহলে তাদের মান ডেভেলপ হবে এবং আমরা ক্ষমতায় গেলে এটা করবো ইনশাআল্লাহ। আমির জামাত আসলে 7 তারিখে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসে গোটা জাতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সমাবেশটা 3টা বা 3:30 থেকে শুরু হবে। তিনি আসরের পরেই আসলে তার বক্তব্যটা রাখবে। আমি আশা করছি গোটা সিলেটবাসী দলমত নির্বিশেষে, উনি জামাতের আমির হতে পারেন কিন্তু এই দেশের জন্য উনি দিন রাত চিন্তা করেন, এই দেশকে বাঁচানোর চিন্তা করেন, এই দেশকে ডেভেলপ করার চিন্তা করেন, এই দেশের নিরাপত্তার জন্য চিন্তা করেন, একটি কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য চিন্তা করেন। সেই ব্যক্তিত্ব আপনাদের সিলেটেরই ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, তিনি আসতেছেন। আমি দলমত নির্বিশেষে আমরা মহিলাদের জন্য ব্যবস্থা রাখছি, সারা সিলেটবাসী এখানে চলে আসবেন, এই দাওয়াতটাই আমি দিচ্ছি।